সুস্থ প্রাণী মানেই সফল খামার। খামারের প্রতিটি প্রাণীর সুস্থতা নিশ্চিত করতে জৈব নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের লেয়ারে, সেটা আমাদের মূল উদ্দেশ্য এবং আজকের প্রধান কাজ হচ্ছে আমাদের জৈব নিরাপত্তার ব্যবস্থা করা। এতদিন আমরা খামারের জৈব নিরাপত্তা হিসেবে ভায়োডিন ব্যবহার করতাম, যা স্প্রের মাধ্যমে আমাদের হাত এবং পায়ে দেওয়া হতো। আমরা বাইরে সারাদিন চলাফেরা করার কারণে আমাদের শরীর থেকে খামারে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা চিন্তা করেছি আমাদের খামারে জৈব নিরাপত্তার ব্যবস্থা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা জৈব নিরাপত্তার জন্য ব্যবহার করব পটাশ, যা পটাশিয়াম কার্বনেট বলা হয়। এর আগে আমরা জৈব নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম যে পাত্রে, সেই পাত্রটিকে আমরা ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে আমরা সেটিতে ভালোভাবে পানি সরবরাহ করেছি। পানি সরবরাহ করার পরে আমরা সেটি খামারের দরজার এক কোণে আমরা সেটিকে বসিয়ে রেখেছি। সেটিকে আমরা সেট করে নিয়েছি একেবারে। আমরা যখন খামারে ঢুকবো, খামারে ঢোকার আগে আমরা যেন পটাশ মেশানো পানিতে পা ডুবিয়ে তারপরে খামারে প্রবেশ করতে পারি। দরজার কাছে দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা যেন খামারে ঢোকার সময় যেন আমরা দেখতে পারি এবং আমাদের মনে হয় জৈব নিরাপত্তার যে বিষয়টি সেটি যেন আমরা পালন করতে পারি। খামার পরিচালনা করার সময় জৈব নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এতদিন শুধু ভায়োডিন দিয়ে আমাদের হাত এবং পায়ে স্প্রে করতাম। ভায়োডিন দিয়ে কিন্তু আমাদের পুরো পা ভেজানো সম্ভব হতো না। আমাদের খামার কিছুটা হুমকির মধ্যে ছিল, যার কারণে কিন্তু আমরা এই ব্যবস্থাটি করেছি। এখন থেকে আমরা প্রতিনিয়ত জৈব নিরাপত্তা মেনে চলবো ইনশাআল্লাহ। খামারের প্রতিটি প্রাণীর সুস্থতা নিশ্চিত করতে জৈব নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি আপনার খামারের জৈব নিরাপত্তা পালন না করেন, তাহলে আপনার মুরগি সংক্রমণে ছড়িয়ে যেতে পারে এবং আপনার পুরো খামার ক্ষতি হতে পারে। আপনার খামারের প্রাণী যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই জৈব নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখবেন এবং আপনারা কঠোর জৈব নিরাপত্তা মেনে তারপরে খামারে প্রবেশ করবেন এবং খামারের সকল কাজ পরিচালনা করবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।